মানুষ মরে গেলে এতটাই মূল্যহীন হয়ে যায় যে স্ত্রী ব্যতীত আপনি আলাদা ঘুমাতেন না, একসাথে জীবনের 30, 40, 50 বছর কাটাইয়া দিছেন। চোখ বন্ধ হওয়ার পরে দেখুন আপনার প্রিয়তমা স্ত্রীও আপনার লাশ রাতের বেলা একা একা পাহারা দিতে রাজি হবে না। আপনার চোখ বন্ধ হওয়ার পরে আপনি ভিন গ্রহের জাতি, আপনি ভিন গ্রহের মাখলুক। আপনারে পাবলিক দুনিয়ার মাখলুক মনে করে না। মরে যাওয়ার সাথে সাথে বাড়ির সবাই মিলে টেনশনে পড়ে যায়, কই রাত আসার আগে আগে মাটি দিয়ে লাও। আর রাতে যদি মাটি দেয় বাড়ির যত লাইট আছে সব জ্বালায় রাখে। যদি বাড়িতে লাইট কম মোমবাতি জ্বালায় রাখে এবং বাড়িতে সবাই মিলে সজাগ থাকে। লাশের পাশে একা একা একজনও থাকবে না, মনে হয় যেন আপনি কি যে হয়ে গেছেন। অথচ আপনি যখন রূহ ছিল, চোখ খোলা ছিল, আপনি সবার কাছে আপনজন। কেউ আপনাকে ভয় পাইতো না, বরং আপনার সন্তান বাহিরে ভয় পাইলে ঘরে এসে আপনার কোলে উঠলে আপনারে জড়াইয়া ধরলে আব্বা কইয়া, তখন তার ভয় থাকতো না। আপনার স্ত্রী বাহিরে যায় রাতের বেলায় প্রস্রাব করতে গেছে, ইস্তেঞ্জা সারতে গেছে, ওখানে আম গাছ থেকে একটা আওয়াজ আসছে, বাঁশঝাড় থেকে আওয়াজ আসছে, আপনার বউ দৌড়াইয়া ঘরে ঢুকছে আর আপনি তাকে আজা করে ধরছেন, জড়াইয়া ধরছেন। কি হয়েছে কি হয়েছে? আপনার বউর ভয় কাইটা গেছে। আপনার বুকের মাঝে কয় আমি ডরাইছি, ভয় পাইছি। আপনার কাছে আসলে ভয় যেত, প্রশান্তি পেত, সাহস পেত। আর আপনি মরে দেখেন, আপনারে দেখলে পাবলিক ভয় পাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার শুরুতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা, হে নবী আপনার রব ফয়সালা করলেন, সিদ্ধান্ত দিলেন, আপনার প্রভু রায় ঘোষণা করলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অন্য আয়াতে আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য বানাইছি। আরেক আয়াতে বলেন আনি ইবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আর এটাই হলো জান্নাতে পৌঁছার সোজা রাস্তা। আমার ইবাদত করলে জান্নাতে পৌঁছতে পারবা, এবং জান্নাতে পৌঁছার রাস্তা একটাই বানাইছি, ওইটা হলো ইবাদত। এজন্য যারাই জান্নাতে যাবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার আগে বলবেন ফাদখুলি ফি ইবাদি, তারপরে বলবেন ওয়াদখুলি জান্নাতি। এই হাসরের ময়দানে উপস্থিত কোটি কোটি মানুষ, তোমরা শোনো, যারা জান্নাতে যেতে চাও তারা আগে আমার ইবাদতকারী বান্দাদের কাতারে দাঁড়াও। ওয়াদখুলি প্রবেশ করো, ফি ইবাদি আমার বান্দাদের কাতারে। বান্দাদের কাতারে চাইলেও সবাই প্রবেশ করতে পারবে না, কারণ সেদিন পরিপূর্ণ কন্ট্রোল থাকবে কার হাতে? ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন কারো কোনো কর্তৃত্ব নাই, নেতৃত্ব নাই, বরং মানুষগুলো কবর থেকে যখন উঠবে তখন কারো গায়ে কাপড় চোপড়, কথা বলেন, যতটুকু জানেন বলে দিয়েন, একটু আগায় আগায় সামনে আইগেন। আমার প্রিয় ভাই, কবর থেকে যখন উঠবে পায়ে জুতা নাই, গায়ে কাপড় নাই, মাথায় টুপি নাই, সব মানুষ উলঙ্গ থাকবে। আল্লাহ সবাইকে কাপড়হীন করে বুঝাইলেন আজকে তোদের করার মতো কোনো ক্ষমতাও নেই।
এই যে আমরা আজকে এখানে অনেক মানুষ আছি, এখানে যে একবার গরিব সেও কিন্তু একটা পুরান লুঙ্গি হইলেও পরে আইছে, যার কিছু নাই সে একটা সেরা গেঞ্জি গায়ে দিয়া হইলো আসছে। কিন্তু হাসরের ময়দানে যখন যাবেন তখন কারো গায়ে কোনো পায়জামা পাঞ্জাবি নাই, সবাই উলঙ্গ। মানে এত অসহায় আল্লাহ বানাবে, সেখানে কারো কোনো নেতৃত্ব নাই, কর্তৃত্ব নাই, সব কিছু থাকবে আল্লাহর কন্ট্রোলে। এজন্য সেখানে আপনি চাইলেও ইবাদতকারী বান্দাদের কাতারে জোর করে ঢোকার কোনো সুযোগ নেই। আরে প্রিয় ভাই, আল্লাহ তাআলাকে মানুষ যখন প্রথম হাসরের ময়দানে দেখবে, قال النبي صلى الله عليه وسلم يكشف ربنا عن ساقه فيسجد له كل مؤمن ومؤمنة ويبقى من كان يسجد في الدنيا رياء وسمعة فيذهب ليسجد فيعود ظهره طبقا واحدا। প্রিয় নবীজি বলছেন, আল্লাহ যখন বিচার করার জন্য প্রকাশিত হবেন, মানুষ আল্লাহকে দেখার সাথে সাথে সিজদায় চলে যাবে। কিন্তু যারা 2 নাম্বার নামাজি, দুনিয়ার লোক দেখাইতে নামাজ পড়ে এমন কিছু নামাজি আছে না নাই? জোহর পরে আসর পরে না, মন চাইলে মসজিদে যায়, মন চাইলে যায় না। শুধু জুমার নামাজ পড়ে, ওয়াক্তিয়া নামাজ পড়ে না, এমন নামাজিও আছে। পাকুন দিয়া আসেনি? ওয়াক্তিয়া নামাজে মানুষ হয় 1 কাতার 1.5 কাতার, জুমার দিন হয় 10 কাতার। তাহলে বোঝা গেল এর মাঝে অর্ধেক ওয়াক্তিয়া নামাজি না। জুমার নামাজ কেন পড়ে? কয় না হয় মানুষ কি কইব। এজন্য এমন নামাজি আছে সমাজে, যারা মসজিদে আসে সবার পরে, আবার দৌড় মারে সবার আগে, শুধু কয় রাকাত, খুতবাটাও শুনে না। গরিব দিকে তাকায় ওরা দেখে মাত্র 1:01 বাজে, হুজুর তো 1:25 আগে খুতবা শুরু করবে না, এত আগে যাইয়া লাভটা কি? তাই সবার পরে মসজিদে ঢুকে কোন রকম 2 রাকাত পরে আবার দৌড় মারে। মানে হাজিরা দিয়া বুঝাইছে আমার বেনামাজি করার কোন সুযোগ নাই, আমিও নামাজি। হাসরের ময়দানে সব মানুষ যখন সিজদায় চলে যাবে, প্রকৃত মুমিন প্রকৃত মুমিনা ওই 2 নাম্বার নামাজি গুলো তারাও চাইবে আজকে আমরাও আল্লাহর সিজদা দেব, না দিয়া থাকি কেমনে? প্রিয় নবীজি বলেন কিন্তু পারবে না, তাদের মেরুদণ্ডের হাড্ডি কাঠের মতো সোজা হয়ে থাকবে, তারা মাজাই বাঁকা করতে পারবে না। কারণ সেদিন মানুষ চাইলেও কিছু করতে পারবে না, সব কিছু নিয়ন্ত্রণ করবেন কে? তো যেখানে একজন মানুষ চাইলেও সিজদা দিতে পারবে না, মেরুদণ্ডের হাড্ডিটা বাঁকাই, এটা কাঠের মতো এমনি থাকে। তো আল্লাহ জান্নাতে দেওয়ার আগে বলবেন ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের কাতারে আগে ঢোকো। তারপরে এবার যারা ঢুকবে তাদেরকে বলবেন ওয়াদখুলি জান্নাতি, এবার তোমরা আমার জান্নাতে প্রবেশ করো। যতটুকু ওয়াজ আমি করলাম, আমি আবার একটু আইকিউ টেস্ট করি, ওয়াজ মনে রাখতে পারছেন কিনা। একটু প্রশ্নের উত্তর দিলে আমি বুঝবো জান্নাতে ঢুকবেন আগে না আল্লাহর বান্দার কাতারে ঢুকবেন আগে। এর মানে হলো যারা আল্লাহর বান্দার কাতারে ঢুকতে পারেনি তারা জান্নাতে ঢুকতে পারবে না। এই জন্যই বলছে আনি ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমি আল্লাহর ইবাদত করো, এটাই হলো জান্নাতে যাওয়ার সোজা রাস্তা। তাহলে জান্নাতে যেতে হলে ইবাদতকারীর কাতারে ঢোকা দরকার আছে না নাই? দুনিয়ায় ঢুকবেন না মরার পরে? হ্যাঁ, কারণ যারা দুনিয়ায় ইবাদতকারীর কাতারে থাকবে না তারা আখিরাতেও ঢুকতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা আমার দলের লোক তারা আমার সাথে জান্নাতে যাবে।
রাসূলুল্লাহর উম্মত হবে ৭৩ দল, তার মাঝে রাসূলের দলে হবে মাত্র এক গোষ্ঠী। ৭৩ দলের মাঝে এক দল রাসূলের দল, ৭২ দল রাসূলের দল নয়। এখন রাসূলের দলে যারা থাকবে তারাই জান্নাতি। প্রিয় নবীজি বলছেন তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাতান কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা। আমার উম্মত গুলো দুনিয়াতে ৭৩ দলে ভাগ হবে, তার মাঝে এক দল জান্নাতি হবে, বাকি ৭২ দল হবে দুজকি, জাহান্নামী। এখন জান্নাতি কারা? প্রশ্ন করা হলো। প্রিয় নবীজি জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই চিন্তা, যে মত, যেই পথের উপরে আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবারা আছে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী, আমার সাহাবারা যেই চিন্তা, যে চেতনা, যে কর্ম, যে কৌশল, যে চলন, যে বলন, যে কথন, যে লিখন, যে শয়ন, যে জাগরণ, জীবনের স্টাইল, যারা আমি নবীর সাথে আমার সাহাবাদের সাথে মিলাবে শুধু তারাই জান্নাতি। আপনার কর্ম রাসূলের কর্মের সাথে মিলতে হবে। সাহাবায়ে কেরাম নিজের কর্ম রাসূলের সাথে মিলাইছে, তাই তারা জান্নাতি মানুষ, ঠিক না? রাসূল যেমনে বলতেন তারা তেমনে বলতো, রাসূল যেমনে খাইতেন তারা তেমনে খাইতো, রাসূল যেমনে ঘুমাইতেন তারা তেমনে ঘুমাইতো, তারা রাসূলকে কদমে কদমে পায়ে পায়ে অনুসরণ করত। আমার নবী দাড়ি রাখছে তাই সাহাবারাও দাড়ি রাখছে। আমার নবী টাকনুর উপরে কাপড়, টাকনুর নিচে কাপড় পরেনি, কোন সাহাবী পুরুষ টাকনুর নিচে কাপড় পরেনি। আমার নবী ধোঁকাবাজি করে নাই, মিথ্যা বলে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, তাই সাহাবাদের আমলের মাঝে এগুলো পাওয়া যায় না। যে নবী সাহাবাদের মতো হবে, রাসূল বলে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সিরত, আমার সুরত, আমার সুন্নাহ, আমার আদর্শ যে ব্যক্তি লালন করবে, পালন করবে, সে আমার সাথে জান্নাতে ঢুকবে। আল্লাহর হাবিবের আদর্শ মানেন, উনার দলে যোগ দেন। ইবাদতকারী যারা তারাই জান্নাতি, ইবাদতকারী তো তারাই যারা রাসূলের আদর্শ মানে, ঠিক কি না? রাসূলের আদর্শ মানাই তো ইবাদত। ইবাদত শুধু নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, ইবাদত হলো রাসূলের পূর্ণাঙ্গ জীবন, পূর্ণাঙ্গ সিরাত। আল্লাহ নিজে বলেন মা তাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইবাদত মানে হলো আমার নবী যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। কিছু করণীয়, কিছু বর্জনীয়, এটাই হচ্ছে জীবনের সমন্বয়। আমরা যখন বাজার থেকে দাম দিয়া মাছ কিনে আনি, এই মাছের মাঝেও কিছু গ্রহণ আছে, কিছু গ্রহণীয়, কিছু বর্জনীয় আছে। আমরা যখন মাছ খাই তখন কি কাঁটাও খাই? হরিণের মাংস যদি আপনি কিনেন, 1 কেজি হরিণের মাংস 10,000 টাকা, 20,000 টাকাও যদি হয়, সুযোগ থাকলে আমরাও জীবন 1-2 বার কিনা পরিবারকে খাওয়াইতাম। কিন্তু এটা কিনতে পাওয়া যায় না অ্যাভেলেবেল। সুন্দরবনের পাশে যাদের বাড়ি তারা মাঝে মাঝে পায়। রাষ্ট্রীয়ভাবে এটা নিষিদ্ধ হরিণ শিকার করা। বলুন তো, যদি 1 কেজি হরিণের মাংস 50,000 টাকাও হয়, ওই মাংসের হাড্ডিটাও কি আমরা খেয়ে ফেলবো? প্রত্যেকটা জিনিসের মাঝে কিছু আছে করণীয়, কিছু আছে বর্জনীয়। প্রত্যেকটা জিনিসের মাঝে দুটা জিনিস থাকে, একটার নাম পজিটিভ আর একটার নাম নেগেটিভ। সব জিনিসের মাঝে দুটি দিক আছে। এখন আল্লাহ বলছে আমার রাসূল যেগুলো করতে বলেছেন করো, যেগুলো ছাড়তে বলেছেন ছাড়ো। এই দুটা একসাথে যে মানবে সেই হলো ইবাদতকারী। এই জন্য যে ইবাদতকারী হতে চায় সে রাসূলের দলে আসবে, নিজের নাম ইবাদতকারীর দলে ঢুকাবে, মরার পরে নয়, মরার আগে। কারণ দুনিয়া হচ্ছে এমন এক জায়গা যেখানে কর্ম করা হবে, হিসাব হবে না।
আখেরাত এমন এক জায়গা যেখানে হিসাব হবে, কর্মের কোনো সুযোগ আর থাকবে না। দুইটা দুই রকম। পরীক্ষার হলে ছাত্ররা যদি টিচারকে জিজ্ঞাসা করে, স্যার এটা বুঝি না, ওইটা বুঝি না, তাহলে পরীক্ষার হলে যিনি নৈতিকতা সম্পন্ন টিচার, তিনি বলেন, এই বেটা বস, এটা বোঝস না, ওইটা বোঝস না, এটা পরীক্ষার হল, এটাকে আমি বুঝাইতে আসছি, যা বোঝো তা লেখো, আর তুমি যে কি বোঝো সেটাই তো যাচাই হবে, ঠিক কি না? পরীক্ষা দিয়ে তো সেটাই যাচাই হয়, তুই বোঝস না। আমি কি কইতে আইছি? হ্যাঁ, আমার বন্ধু, পরীক্ষার হলে প্রশ্ন উত্তর চলবে না, লিখো। আবার যখন তুমি ক্লাসে থাকো তখন তুমি টিচারকে না বুঝলে প্রশ্ন করো। একজন দায়িত্ব জ্ঞান সম্পন্ন টিচার ছাত্র প্রশ্ন করলে তাকে ধমকায়া বসায়া দেয় না, বরং জানা থাকলে খোলা মনে তাকে শিখাইয়া দেয়। শিখানোর জায়গা কি পরীক্ষার হল? কথা বলতে হবে আপনাদের। পরীক্ষার হল শিখানোর জায়গা নাকি যাচাইয়ের জায়গা? দুইটা আলাদা জায়গা। দুনিয়া হলো আমলের জায়গা, হিসাবের জায়গা না। চোখ বন্ধ হয়ে যাবে, আখেরাত হিসাবের জায়গা, আমলের জায়গা না। রাসূলের দলে ঢোকো, জান্নাত পাবে। ইবাদতকারীর কাতারে নাম ঢুকাও, জান্নাত মিলবে। তবে এই নামটা, এই রাসূলের দলে আসাটা, এটা কি চোখ বন্ধ হওয়ার পরে না আগে? কিন্তু বাংলাদেশের লোকেরা রাসূলের দলে যায়, সবাই মিললে যায় মরার পরে। আর যারা বুদ্ধিমান তারা আগেই যায়, সবাই যায়, একজনও বাদ নাই মুসলমানদের মাঝে। এই জন্য দেখবেন যে যখন কোনো মানুষ মরে যায়, তাকে কবরে দেওয়ার সময় আমরা একটা দোয়া পড়ি। দোয়াটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আচ্ছা, মানুষকে কবরে দেওয়ার সময় এই দোয়া পড়ার নিয়ম কি পাকুন্দিয়া এলাকায় আছে? আছে আছে? আপনারাও পড়েন? আমরা কুমিল্লার লোকেরাও পড়ি। ঢাকাতেও যারা মাটি দেয় এই দোয়াটাই পড়ে। সৌদি আরবে যারা মাটি দেয় তারাও এই দোয়া পড়ে। আমেরিকায় কোনো মুসলমানকে মাটি দিলে একই দোয়া পড়ে। কারণ আমরা সবাই মেসেজ পেয়েছি রাসূলুল্লাহ থেকে, রাসূলের দলে যোগ না দিলে জান্নাত পাওয়া যাবে না। তাই আমরা বুদ্ধিমান, আমরা বেড়ারা দেওয়ার সময় কই আল্লাহর নামে রাসূলের দলে দিয়া দিলাম, যাও। এই যে সবাই মিলে মরা বেড়ারে রাসূলের দলে দিলেন, মরা বেড়া কি নিজে গেছে না আমরা ধাক্কাইয়া দিছি? তো যে নিজে যায় নাই, পাবলিকে ধাক্কায়া দেয়, এরে রাসূল নেবে কেন? রাসূল কি ঠেকায় পড়ছে? আমার প্রিয় ভাই, মরা লাশের দাম একানাও নাই। বরং কোন মানুষ যখন মরে যায়, তার আপন মাও তাকে রাতের বেলা একা একা পাহারা দিতে রাজি হয় না। মানুষ মরে গেলে এতটাই মূল্যহীন হয়ে যায় যে স্ত্রী ব্যতীত আপনি আলাদা ঘুমাতেন না, একসাথে জীবনের 30, 40, 50 বছর কাটাইয়া দিছেন। চোখ বন্ধ হওয়ার পরে দেখুন আপনার প্রিয়তমা স্ত্রীও আপনার লাশ রাতের বেলা একা একা পাহারা দিতে রাজি হবে না। আপনার চোখ বন্ধ হওয়ার পরে আপনি ভিন গ্রহের জাতি, আপনি ভিন গ্রহের মাখলুক। আপনারে পাবলিক দুনিয়ার মাখলুক মনে করে না। মরে যাওয়ার সাথে সাথে বাড়ির সবাই মিলে টেনশনে পড়ে যায়, কয় রাত আসার আগে আগে মাটি দিয়ে লাও। আর রাতে যদি মাটি দেয়, বাড়ির যত লাইট আছে সব জ্বালায় রাখে। যদি বাড়িতে লাইট কম, মোমবাতি জ্বালায় রাখে। এবং বাড়িতে সবাই মিলে সজাগ থাকে, লাশের পাশে একা একা একজনও থাকবে না। মনে হয় যেন আপনি কি যে হয়ে গেছেন, অথচ আপনি যখন রূহ ছিল, চোখ খোলা ছিল, আপনি সবার কাছে আপনজন। কেউ আপনাকে ভয় পাইতো না, বরং আপনার সন্তান বাহিরে ভয় পাইলে, ঘরে এসে আপনার কোলে উঠলে, আপনারে জড়াইয়া ধরলে আব্বা কইয়া, তখন তার ভয় থাকতো না। আপনার স্ত্রী বাহিরে যায় রাতের বেলায় প্রস্রাব করতে গেছে, ইস্তেঞ্জা সারতে গেছে, ওখানে আম গাছ থেকে একটা আওয়াজ আসছে, বাঁশঝাড় থেকে আওয়াজ আসছে, আপনার বউ দৌড়াইয়া ঘরে ঢুকছে, আর আপনি তাকে আজা করে ধরছেন, জড়াইয়া ধরছেন। কি হয়েছে কি হয়েছে? আপনার বউর ভয় কাইটা গেছে। আপনার বুকের মাঝে কয়, আমি ডরাইছি, ভয় পাইছি। আপনার কাছে আসলে ভয় যেত, প্রশান্তি পেত, সাহস পেত। আর আপনি মরে দেখেন, আপনারে দেখলে পাবলিক ভয় পাবে। আরে মাটি দেওয়ার পরে নতুন কবরে যাইতো ডরা। এমন এলাকাও আছে, নতুন কবরের পাশে মানুষ
যেতে চায় না। আমরাও ছোটকালে রাস্তার পাশে যদি নতুন কবর থাকতো, মাগরিবের পরে গেলে জোরে জোরে গান গাইতে গাইতে যাইতাম, দর ভাঙার জন্য। আর যে গান পারে না হেতো গান গায়, কবরের নিকেড়া আবার বেড়া উঠা ধরে। আর নতুন কবরের উপরে যদি শিয়াল মিয়াল থাকে, আফসা আফসা অন্ধকারে দেখে দূর থেকে কেডা জানি লড়তাছে, তাহলে মনে করে বেড়াও মনে উঠটা বইছে। কি এক আশ্চর্য! আপনি মরে যাওয়ার পরে পাবলিকের কাছে আপনি ভিন গ্রহের প্রজাতি। যে লাশের দাম এক আনা নাই, মা পাহারা দেয় না, বাপে পাহারা দেয় না, ওই লাশ কে কাউরে মাগনা দিলে নেবে না। আর আপনি কোন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, মোরা লাশ রাসূলের দলে তুলে দিলাম। রাসূল কি ঠেকায় পড়ছে আপনাকে নিতে?